এইখানে যে অপারেটর এসএল হান্টিংটা কিভাবে করেছে আপনাদের দেখাচ্ছি। এইখানে যে এই যে প্রথম 0.5 0.61 মার্কেট যে টাচ করেছে, তারপরে মার্কেট দেখুন এখানে টপ এসছে, টপ থেকে মার্কেট নিচে এসছে, নিচে এসে উপরে গেছে, উপর থেকে আবার রিট্রেসমেন্ট দিয়েছে, তারপরে তো এখানে ব্রেকআউট দিয়ে এইভাবে হারাই চলে যাবে, কিন্তু না, অপারেটর কি করছে, এইভাবে গেছে, যাওয়ার পর মার্কেটকে সোজা নিচে এনেছে, নিচে এনে দেখুন নিচে এনেছে, কিন্তু এই যে 0.5 বা 0.61 জোনটা ব্রেক দেয়নি। কারণ এইখানে যে কটা এসএল লাগিয়েছিল, যারা এসএল লাগিয়ে কাজ করে তাদের এসএল গুলো সব হান্টিং করেছে। তারপরে মার্কেট কি করেছে, এখানে এসছে, হালকা একবার পুল ব্যাক দিয়েছিল, তারপর আবার নিচে এসছে, নিচে আসার পর মার্কেট এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে চলে গেছে। কি বলুন, বুঝতে পেরেছেন? এখানে ডবল বটম ক্রিয়েট করেছে, মার্কেট উপরে চলে গেছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। শেয়ার বাজারে কোন কোন স্টকগুলোতে বিশ্লেষক ও বিনিয়োগকারীরা বুলিশ মুভমেন্টের কথা বলছেন, সেই সব স্টকগুলোর সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব। আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কোথায় এন্ট্রি পয়েন্ট আর কোথায় এক্সিট পয়েন্ট রয়েছে, সেইটা আপনাদের সামনে আজকে দেখাবো। প্রথম স্টক আমি বাজাজ ফাইন্যান্স খুলে নিলাম, খুলে আমি চারটা ডেলি ক্যান্ডেলস্টিকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে যে মার্কেট লাস্ট সুইং আছে, আপনাদের খুঁজতে হবে ফিবোনাচি ড্রয়িং করার জন্য টু বটম, তার মানে এটা আমরা রেসিস্ট্যান্ট ড্রয়িং করব রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। ঠিক আছে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারাও ড্রয়িং করে নেবেন। দেখবেন এই যে এইখানে যে রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি আছে, ব্রেক দিয়েছে। ঠিক আছে, এই যে রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক দিয়ে মার্কেট, দেখুন ভালো করে দেখবেন, বুঝবেন সাইকোলজি, এখানে ভালো মার্কেট সাইকোলজি আছে, ভালো করে বুঝবেন তবে বুঝতে পারবেন। এখানে দেখুন এই যে রেসিস্ট্যান্টটা ব্রেক দিয়েছে, কিন্তু এর এর জোনটা, অপারেটর জোনটা কি ব্রেক দিতে পেরেছে? ব্রেক দিতে পেরেছে। অপারেটর জোনটা এখানে ব্রেক দিয়েছে। ঠিক আছে, ব্রেক দিয়েছিল, সাস্টেন করতে পারেনি, তারপরে মার্কেট আবার নিচে চলে আসছে। তার মানে অপারেটর জোন ব্রেক করেছে, তারপরে মার্কেট নিচে এসছে। আপনাদের একটাই কথা ভাবতে হবে যে আপনাদের একটা সংকেত দিয়ে দিয়েছে মার্কেট আপসাইড যাবে। তাহলে আমরা এখানে ড্রয়িং করব রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করব। এখানে রেড গ্রিন কোন পয়েন্ট, উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আমরা সাপোর্ট জোন ড্রয়িং করব। দেখুন মার্কেট পারফেক্টভাবে এখানে রিয়াক্ট করেছে এই সাপোর্ট জোনটাকে। দেখুন এইখানে সাপোর্ট জোনটাকে মার্কেট রিয়াক্ট করেছে, আর অপারেটর এসএল হান্টিংও করেছে। দেখবেন এইখানে যে অপারেটর এসএল হান্টিংটা কিভাবে করেছে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভালো করে বুঝবেন। এইখানে যে এই যে প্রথম 0.5 0.61 মার্কেট যে টাচ করেছে, তারপরে মার্কেট দেখুন এখানে টপ এসছে, টপ থেকে মার্কেট নিচে এসছে, নিচে এসে উপরে গেছে, উপর থেকে আবার রিট্রেসমেন্ট দিয়েছে, তারপরে তো এখানে ব্রেকআউট দিয়ে এইভাবে হারাই চলে যাবে, কিন্তু না, অপারেটর কি করছে, এইভাবে গেছে, যাওয়ার পর মার্কেটকে সোজা নিচে এনেছে, নিচে এনে দেখুন নিচে এনেছে, কিন্তু এই যে 0.5 বা 0.61 জোনটা ব্রেক দেয়নি। কারণ এইখানে যে কটা এসএল লাগিয়েছিল, যারা এসএল লাগিয়ে কাজ করে তাদের এসএল গুলো সব হান্টিং করেছে। তারপরে মার্কেট কি করেছে, এখানে এসছে, হালকা একবার পুল ব্যাক দিয়েছিল, তারপর আবার নিচে এসছে, নিচে আসার পর মার্কেট এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে চলে গেছে। কি বলুন, বুঝতে পেরেছেন? এখানে ডবল বটম ক্রিয়েট করেছে, মার্কেট উপরে চলে গেছে। আপনাদের বুঝতে হবে যে অপারেটরের প্রসেসটা কেমন। অপারেটর কি করেছে, এই এসএল হান্টিংটা কেন করেছে? এসএল হান্টিংটা এই জন্যই করেছে, এই রেঞ্জের মধ্যে স্টক বাইং করা ছিল, এই রেঞ্জের মধ্যে। যেই এসএল হান্টিং মানে কি, এসএল মানে একটা এমন একটা প্রাইসে আমরা স্টিকলি থাকি, যেখান থেকে যে এরপর নিচে চলে এলে আমরা স্টকটাকে সেল করে দেবো। তাহলে আপনি সেল করছেন, কিনছে কে? অপারেটর। কি বলুন, বুঝতে পেরেছেন? অপারেটর কাছে এইখানে যে কটা স্টক পেয়েছিল, সেই কটা স্টকে আরও স্টক দরকার, তার জন্য একটা এসএল হান্টিং প্রসেস ওরা ফলো করে এখানে অ্যাকুমুলেশনের মাধ্যমে স্টকগুলোকে সব বাইং করে তারপরে হাই ফরমেশন করে উপরে চলে গেছে। তাহলে এই যে রেসিস্ট্যান্ট জোন ব্রেক করেছে, তাহলে এটা আমাদের দরকার নেই, আমাদের কাছে এইটা দরকার আছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি মার্কেট এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন, এখানে কমন পয়েন্ট নিয়ে আর এখানে কমন পয়েন্ট নিয়ে, যদি কোনো কারণে মার্কেট একটু নিচে আসবে, ঠিক আছে, যদি এখান থেকে আসে, যদি এখান থেকে মার্কেট যে হারাই গেছে, এখান থেকে হালকা যদি পুল ব্যাক দিতে আসে, তাহলে আপনারা কি করবেন, এইখানে একটা এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে, এন্ট্রি পয়েন্ট নেবেন, আর আপসাইড একটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনারা যদি করেন, দেখুন আমি দুটো প্রসেস দেখাবো, যারা এসে লাগিয়ে কাজ করেন, এখানে একটা আসবে,
এখান থেকেও বাইং করতে পারেন। বাইং করলে এখানে নিচে এসএল লাগাতে হবে, আর আপনাদের টার্গেট থাকবে এই উপর পর্যন্ত। ঠিক আছে, টার্গেট তো থাকবে এইখানে পর্যন্ত, আপনার একটা টার্গেট থাকবে, এটা টার্গেট। ঠিক আছে, এই টার্গেটটা আপনাদের নিতে হবে। আর আপনাদের যারা এসএল লাগিয়ে না কাজ করবেন, তাহলে তাদের কি আছে, তারা কি করবেন, আমার কথা শুনবেন, তারা কি করবেন, যে যে অ্যামাউন্টটা, ধরুন আমি সাপোজ উদাহরণ হিসেবে 10,000 টাকা আপনারা একটা ট্রেড প্ল্যান করবেন। ঠিক আছে, এই অ্যামাউন্টটা যারা এসএল লাগিয়ে কাজ করবেন তারা তো পুরো এখানে ট্রেড প্ল্যান করবেন, আর নিচে এসএল, এখানে নিচে এসএল লাগাবেন, আর এখানে পর্যন্ত টার্গেট নেবেন। আর যারা এসএল লাগিয়ে কাজ করেন না আমার মতন, তারা কি করবেন, এই অ্যামাউন্টটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। অ্যাপ্রক্স আপনাদের বোঝানোর জন্য আমি বলছি 3,000 টাকা পার ট্রেডে আপনারা 3বার করে এটা ট্রেড প্ল্যান করবেন। কি বললাম বুঝবেন, 3বারে ট্রেড প্ল্যান করবেন। কেমন করবেন আপনারা, কি করছে, যেমন এখন আজকে সোমবার, যেমন এইখানে আপনারা যদি একটা বাইং করে নেন, এনারা বাইং করলেন, যদি এইখানে আসে একটা বাইং করলেন, আর একটা বাই চান্স যদি কোনো কারণে প্যানিক সিচুয়েশনে এখানে চলে আসে এই সাপোর্ট জোনে, তাহলে একটা বাইং করে নেবেন। তাহলে আপনাদের কাছে অ্যাভারেজ কোথায় চলে আসবে, এইখানে পর্যন্ত অ্যাভারেজ চলে আসবে 3টে বাইং করলে। তাহলে এখানে পর্যন্ত আপনারা যদি টার্গেট নেন, কমসে কম একটা 12-13% একটা আপনারা অবশ্যই একটা এখানে প্রফিট মার্জিন পেয়ে যাবেন। এনটিপিসি আপনারা কিভাবে ড্রয়িং করবেন ফিবোনাচি, আপনারা দেখেন এইখানে নেবেন রেড গ্রিন কমন পয়েন্ট, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ফিবোনাচি ড্রয়িং করে নিলে, ড্রয়িং করার পর দেখুন, আমি আপনাদের এখানে সাইকোলজি বলে দিচ্ছি। এইটা আমাদের কাছে ছিল কি, সাপোর্ট জোন, আমরা সাপোর্ট জোন ড্রয়িং করে নিলাম। আর একটা ড্রয়িং করে ফেলবো আমরা সিক্রেট অপারেটর জোন। ঠিক আছে, এই অপারেটর জোনে এই স্টকটাকে আনবে। কি বলুন, বুঝতে পেরেছেন, আনার চান্সটা বেশি আছে। আমি আপনাদের কেন বলছি আনার চান্সটা বেশি আছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, যে মার্কেটের কাছে এইখানে যারা বাইং করেছিল, ঠিক আছে, এই সাপোর্ট জোনে বাইং করেছিল, এইখানে বাইং করেছিল, তাদের এসএল এখানে ছিল, এই এসএলটাকে এইখানে এরা সব হান্টিং করেছে মার্কেট। এইবার মার্কেটের কাছে আর একটা এসএল তৈরি করে আছে। ঠিক আছে, মার্কেট এখানে একটা এসএল আছে, মার্কেট যদি পারলে এইখানে সাপোর্ট জোন থেকে তো এইভাবে সাপোর্ট জোন থেকে তো বাউন্স ব্যাক করে উপরে যেতে পারতো, কিন্তু মার্কেট যায়নি। মার্কেট কি করেছে, এখানে গ্যাপ ছেড়ে গেছে। তাহলে আপনাদের ভালো করে এখানে বুঝতে হবে যে এইখানে একটা অপারেটর ট্র্যাপ ক্রিয়েট করে গেছে। তাহলে মার্কেট কেমন করতে পারে আপনাদের আমি বলে দিচ্ছি, ভালো করে দেখবেন, তবে বুঝতে পারবেন। এই ট্রেডটা আপনারা এসএল লাগিয়েও কাজ করতে পারেন, তখনই কাজ করতে পারেন যখন এখান থেকে মার্কেট আবার নিচে এই অপারেটর জন্য আসবে। অপারেটর জন্য এলো, আপনারা কি করলেন, এখানে একটা বাইং অপরচুনিটি পেয়ে গেলেন, আর নিচে এসএল রাখলেন। দেখুন এইখানে পর্যন্ত যে এসএল গুলো সব আছে, এদের এসএল গুলো এখানে পর্যন্ত হান্টিং করা আসার সম্ভাবনা রয়েছে যদি নিচে আসে। তাহলে আপনারা এখানে এর নিচে, মানে এর নিচে পর্যন্ত যদি এসএল একটা রাখেন, ঠিক আছে, এখানে পর্যন্ত এসএল রাখেন, তাহলে আপনারা টার্গেট কোথায় রাখবেন, টার্গেট এখানে রাখবেন আপনারা। দেখুন এইখান থেকে টার্গেট রাখবেন এই হাই, ঠিক আছে, হাই টার্গেট রাখবেন। আর আপনাদের এখানে আমি বলে দিচ্ছি, যারা অ্যাকুমুলেশন করবেন, ঠিক আছে, মানে এইখানে একবার বাইং করলেন, ধরুন আজ কালকে বাইং করে নিলে একটা, ঠিক আছে, আবার একটা বাইং করলেন এইখানে, আবার একটা বাইং করলেন এইখানে, মানে যারা 3টে ভাগে ক্যাপিটাল নিয়ে বাইং করলেন, একটা অ্যাকুমুলেশন করে নিলেন, এইখান থেকে আপনারা ভয় লাগলো না, এখান থেকে হারাই ফরমেশন করে মার্কেট এই টার্গেট পর্যন্ত আপনাদের টার্গেট দিয়ে দিল। ঠিক আছে, এইটাই আমার মনে হয় সহজ পদ্ধতি। এবার যারা এসএল লাগিয়ে কাজ করবেন তারা এখানে পর্যন্ত আসবে, অপেক্ষা করবেন, তারপরে মার্কেটে একটা ট্রেড আইডেন্টিফাই পাবেন। একটা আরামসে আপনারা এখান থেকে যদি ট্রেড প্ল্যান করে থাকেন, আমি ধরেই নিই যদি অ্যাভারেজ করেন, এখান থেকে আপনারা কমসে কম একটা পেয়ে যাবেন 18%, 17% একটা 17-18% একটা আপনারা অবশ্যই এখানে একটা অপরচুনিটি পেয়ে যাবেন, খুবই ভালো অপরচুনিটি। ঠিক আছে, নেক্সট স্টক আছে পাওয়ার গ্রিড। আপনারা ড্রয়িং করবেন কীরকম, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ইজিভাবে ড্রয়িং ইজিভাবে করে নেবেন। রেড গ্রিন কমন পয়েন্ট, নিচে রেড গ্রিন কমন পয়েন্ট। এইবার আপনারা দেখুন এইখানে মার্কেট কি আছে, ভালো করে দেখবেন। মার্কেট এখানে আছে 0.5 আর 0.61 জোনে মার্কেট স্টে করছে সাপোর্ট জোনে। তাহলে মার্কেট এখানে একটা ডবল বটমও ক্রিয়েট করে ফেলেছে, যে মার্কেট এখান থেকে যে আসছে লোয়ার লো ফরমেশনে আসছে, দেখুন এইভাবে লোয়ার লো ফরমেশনে আসছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে। ঠিক আছে, তারপরে মার্কেট উপরে গিয়েছিল,
তারপরে মার্কেট নিচে এসছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট কি করেছে, এইখানে রয়েছে। ঠিক আছে, বর্তমানে লাইভ মার্কেটেই চলছে। দেখুন, আপনারা যদি এইখান থেকে ট্রেড প্ল্যান করে নেন, তাহলেও আপনারা একটা এসএল কোথায় রাখবেন। দেখুন, এখানে যদি ট্রেড প্ল্যান করেন, একটা অপরচুনিটি রয়েছে, এসএল নিচে রাখতে হবে, আর আপনাদের টার্গেট কোথায় থাকবে, এই উপরে টার্গেট থাকবে। ঠিক আছে, এই জোনটা পর্যন্ত আপনার থাকবে, হাই হাই পর্যন্ত টার্গেট থাকবে। তাহলে আপনাদের এখানে বুঝতে হবে যে আপনারা যদি এইভাবে এসএল লাগিয়ে কাজ করেন, তাহলে এর নিচে একটা এসএল লাগাতেই হবে। ঠিক আছে, এবার আপনাদের একটা সতর্কতা আমি বলতে চাইছি যে মার্কেট একবার এসএল হান্টিংও করতে আসতে পারে। ঠিক আছে, যদি এসএল হান্টিং করতে আসে, কারণ আমি একটাই কথা বলছি, ভালো করে বুঝবেন, এখানে একটা অপারেটরের জন্য যদি আসে, ঠিক আছে, আসার চান্সটা কম, যদি আসে সেটা সেই প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এইখানে আপনারা যদি ধরুন আপনারা অ্যাকুমুলেশন করছেন, এখানে একটা অ্যাকুমুলেশন করলেন, ঠিক আছে, আবার একটা নিচে এলো, মানে এই যে এসএল হান্টিং করলো, এইখানে এসএল গুলো, এখানে একটা আপনারা বাইং করলেন, আর একটা কি করলেন, অপারেটরের জন্য বাইং করলেন, মানে তিনটে ক্যাপিটালটাকে তিনটে ভাগ করে নিয়েছেন। তাহলে আপনারা যদি করেন, তাহলে এখানে একটা অ্যাভারেজ পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো ভয় লাগবে না, অ্যাভারেজও পেয়ে যাবেন। আর এখানে পর্যন্ত আপনারা একটা 16% অবশ্যই একটা অপরচুনিটি নিয়ে নেবেন, সুইং হোক, একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হোক, একটা ভালো অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিটা আপনারা অবশ্যই নেবেন। তাহলে মার্কেট কি করতে পারে, যদি যদি এখান থেকে এইখান থেকেও মার্কেট হারাই ফরমেশন করে উপরে চলে যেতে পারে। ঠিক আছে, আর না হলে মার্কেট এই অপারেটর জোন থেকেও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, নেক্সট স্টক আছে জেএসডব্লিউ এনার্জি। তাহলে আপনারা এই স্টকটার মধ্যে ড্রয়িং কিভাবে করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এইখান থেকে মার্কেট নিচে এসছে, নিচে এসে এখানে একটা সুইং দিয়েছে, এখানে যে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর আমরা এখানে কি করবো, রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। ঠিক আছে, আমরা এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা একটা লং ফিবোনাচি ড্রয়িং করবো। ভালো করে বুঝবেন, এই যে লং ফিবোনাচি আমি ড্রয়িং করলাম আপনাদের, আমি সাইকোলজিটা আপনাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, মানে রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে, ইয়ে করে দিলাম, ড্র করে নিলাম, এটা আমরা একটা লং টার্মের রেসিস্ট্যান্ট জোন ড্র করে নিলাম। যে মার্কেট একটা বড় একটা এখান থেকে এসে লোয়ার লো ফরমেশন করে মার্কেট করেছে কি একটা বড় অ্যাকুমুলেশন ফেসে মার্কেট এসছে। দেখুন, এইখানে যে কটা এসএল ছিল সব হান্টিং করেছে। ঠিক আছে, এখানে এসএল গুলো সব ছিল, সব বাইং এ এসএল ছিল, সব হান্টিং করেছে। হান্টিং করে মার্কেট কি করছে, নিচে এসছে। ঠিক আছে, মানে এখানে যে এসএল গুলো হান্টিং করে মার্কেট নিচে এসছে, তারপরে মার্কেটের কাছে কি আছে, এইখানে যারা এসএল লাগিয়েছে তাদের এসএল গুলো এখনো রয়েছে। ঠিক আছে, কিন্তু এতখানি বড় কেউ এসএল লাগায় না, সব ভয়ে সব মার্কেট থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, বেশিরভাগ। তারপরে মার্কেট কি হয়েছে, তারপরে এইখান থেকে মার্কেট একটা হায়ার হাই ফরমেশন করে মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনে গেছে, রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট কি করছে, আবার এইখানে রয়েছে। তাহলে আপনারা এখানে একটা অপরচুনিটি পাবেন। ঠিক আছে, আমি কেন অপরচুনিটি এটা কথাটা বলছি, এইটা মানে অনেক অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস বা বিশেষজ্ঞরা এই স্টকটির মধ্যে একটা ভালো অপরচুনিটি দেখছে। তাহলে এই স্টকটির মধ্যে গুড ফান্ডামেন্টাল স্টক, এই স্টকটার মধ্যে আমরাও একটা অপরচুনিটি ফাইন্ড আউট করব। তাহলে এইখানে আপনারা দেখবেন যে মার্কেট একটা, ভালো করে বুঝবেন, এখান থেকে আমি ডিলিট করি, তাহলে আপনারা যদি শর্ট টার্মের জন্য দেখেন যে এইখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট আর উপরে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন। আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজবো। দেখুন, এইখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে। ঠিক আছে, দেখুন এখানে একটা 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনেও আপনারা একটা টেট আইডেন্টিফাই করতে পারেন। আমি কেন বলছি, দেখুন মার্কেট এখন গেছে কোনো কারণে, যদি এইখানে আসে, একবার বটম তৈরি করেছে, আর একবার বটম তৈরি করতে ডবল বটম তৈরি করতে মার্কেট নিচে আসতে পারে, তারপরে মার্কেট এইভাবে হায়ার হাই ফরমেশনে উপরে যাবে। ঠিক আছে, তাহলে আপনাদের দেখবেন এই যে এইটা এখানে যদি আপনারা এখানে অ্যাকুমুলেশন করে নেন, মানে কেউ যদি এসএল লাগিয়েও কাজ করেন যে এখানে মার্কেট আসবে, আর এসএলটা কোথায় রাখবেন, নিচে রাখতে হবে আপনাদের, মানে এসএলটা একটুখানি লম্বা রাখতে হবে এখানে, আর একটুখানি আপনাদের টার্গেটটাও বড় আসবে। এখানে এসএল রাখলেন আর আপনাদের টার্গেটটাই আসবে, আমি আর টার্গেটটাও বলে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, দেখুন টার্গেট থাকবে এইখানে পর্যন্ত, এখানে পর্যন্ত টার্গেট থাকবে। তাহলে আপনারা এইখানে ইয়ে করলেন আর টার্গেটটা উপরে পর্যন্ত নিলেন, কমসে কম এখানেও একটা বড় টার্গেট থাকবে। ঠিক আছে, এইবার আপনারা কতখানি টার্গেটটা নিয়ে চলতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। ঠিক আছে, আপনারা বছর খানেক টাইম দিলে এটা অবশ্যই একটা এই টার্গেটে মার্কেট অবশ্যই আসতে পারে।
হয়তো এক বছরের বেশি টাইম লাগতে পারে। ঠিক আছে? এখান থেকে আপনারা এখানে পর্যন্ত একটা লং টার্ম সুইংয়ে এই টার্গেটটা নিতে পারেন। অবশ্যই একটা 40% মতো একটা টার্গেট আছে। আশা করি আমি এই স্টকগুলো আপনারা কিভাবে এন্ট্রি, এক্সিট প্ল্যান করবেন আর কিভাবে আপনারা ট্রেড অ্যাকুমুলেশন করবেন সেই প্রসেসটাও আমি আপনাদের সামনে বোঝালাম। এইবার আপনারা নিজে থেকে নিজেদের মতো করে ডিসিশন নিয়ে আপনারা ট্রেড ফাইন্ড আউট করবেন। আমি জাস্ট আপনাদের এডুকেশন পারপাসে চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার নেক্সট দিনে নেক্সট এক ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।